ভারতীয় বৈজ্ঞানিকদের কাছে এমন ট্যালেন্ট রয়েছে যে যদি এদেরকে দেওয়া কোনো চ্যালেঞ্জকে এরা যদি একবার ইগোতে নিয়ে নেয় তাহলে বড় বড় দেশও নতমস্তক হতে বাধ্য হয়। ভারতের বৈজ্ঞানিকরা এরকম একবার নয় বরং কয়েকবার করে দেখিয়েছে। ক্রায়োজেনিক ইঞ্জিন, মঙ্গলযান এগুলো সেই উদাহরণ। এর কাহিনী তো আপনারা সকলেই জানেন। আর এখন এমনটাই কিছু এনার্জি সেক্টরে হতে দেখা গেছে। এমন একটি টেকনিক ভারত ডেভেলপ করে নিয়েছে যেটা অনেক বেশি রেয়ার। এই টেকনোলজির সাহায্যে ডেভেলপ দেশের এয়ারলাইন্স খুবই স্বল্প মূল্যে চলছে। এর ফিউল খুবই কম মাত্রায় ব্যবহার হচ্ছে, যার টেকনিক ভারতের কাছে মজুদ ছিল না। আর সেই টেকনিক দ্বারা তৈরি হওয়া ফিউলের ব্যবহার করে এই ডেভেলপ কান্ট্রিগুলি বড় বড় কমার্শিয়াল জাহাজকে উড়ানো শুরু করে দিয়েছে। এই নতুন ফিউলকে বিমান খুব কম পরিমাণে খরচ করে থাকে, যার কারণে অনেক খরচা কমে যাচ্ছে। বাস্তবে ভারতেরও এমনই এক টেকনোলজির খুব প্রয়োজন ছিল, কিন্তু সেটাই হয়েছে যেটা ক্রমশ হয়ে এসেছে। ভারত যখন এই টেকনোলজিকে তাদের থেকে চেয়েছিল তখন তারা পরিষ্কার দিতে অস্বীকার করেছিল, যদিও তারা একটি শর্তও রেখেছিল। আর সেই শর্ত ছিল জেভি অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ ভারতের মাটিতে প্লান্ট তো লাগানো হবে কিন্তু টেকনোলজি ভারত পাবে না। এটা বাস্তবেই ভারতের জন্য অনেক বড় ঝটকা ছিল, কিন্তু ভারতীয় বৈজ্ঞানিকরা সেই কাজ করে দেখিয়ে দিয়েছে, যার পরে এই সব বড় অয়েল প্রডিউসিং দেশগুলি আশ্চর্য হয়ে গেছে। সম্পূর্ণ খবর কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। ভিডিওর পরবর্তীতে যাওয়ার পূর্বে ভারতীয় বৈজ্ঞানিকদের এই মহান কার্যকলাপের জন্য ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আপনাদের জন্য সাবস্ক্রাইব বাটন একদম ফ্রি। যেই টেকনোলজির কারণে লাফাচ্ছিল এই দেশগুলি, ভারত এক ঝটকাতেই তৈরি করে দিয়েছে স্বদেশী টেকনিক। আসলে বন্ধুরা, আমেরিকা সহ বিভিন্ন দেশ যে ফিউলের দমেতে লাফায়, ভারত তার টক্করের জন্য এমন এক টেকনোলজিকে বিকশিত করে ফেলেছে, এর সাথেই এমন এক ফিউলকে ডেভেলপ করে নিয়েছে যেটা সম্পূর্ণ বিশ্বকে আশ্চর্য করে দিয়েছে। তো বন্ধুরা, এখন আমরা কথা বলছি SAF অর্থাৎ সাস্টেনেবল এভিয়েশন ফিউলস এর বিষয়ে। আসলে এটা এমন এক ধরনের জেট ফিউল যেটাকে কুকিং অয়েল, রেস্টুরেন্টের খারাপ তেল, এগ্রিকালচার ওয়েস্ট এবং খারাপ ইঞ্জিন অয়েল দিয়ে সাস্টেনেবল এভিয়েশন ফিউলস তৈরি করা হয়ে থাকে। আর এটাই এর বিশেষত্ব। আর এই ধরনের ফিউলকে তৈরি করার জন্য আমাদের কোনো অন্য দেশের ওপর নির্ভরশীল থাকার প্রয়োজনই নেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রথম SAF প্ল্যান্টের ওপর কাজ করতে চলেছে। এর কাজ 2026 সাল থেকে শুরু করে দেওয়া হবে। আর এই প্ল্যান্টে প্রডিউস হওয়া সাস্টেনেবল এভিয়েশন ফিউলস এর টেকনোলজি ভারতের নয় বরং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই ধরনের SAF জেট ফিউলকে একটি আমেরিকান কোম্পানি লেঞ্চা জেটের সাথে জেভি অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারে প্রডিউস করবে। এই প্ল্যান্টে অ্যালকোহল টু জেট ফিউলে উৎপাদন করা হবে, যেটা কার্বন নির্গমনকে 50% পর্যন্ত কম উৎপন্ন করবে। অর্থাৎ এখন অ্যালকোহল থেকে জেট বিমান উঠতে সক্ষম হবে। ভারতে প্রথম এমন ফিউল তৈরি হবে যেটা অ্যালকোহল টু জেট টেকনোলজি হবে। এটা কম দূষণ উৎপন্নকারী ফিউল হবে। এতে আখ, যব, খাবার তেলের বীজ এবং কাঠ মিলের ওয়েস্টের সাথে পেট্রোলিয়াম প্রোডাক্টকে মিলিয়ে এই ফিউল তৈরি করা হয়ে থাকে। এই প্ল্যান্টে 50% শেয়ার ইন্ডিয়ান অয়েল থাকবে আর 25% শেয়ার আমেরিকার কোম্পানি লাঞ্জা জেটের হবে। অর্থাৎ 25% অংশীদারি শুধুমাত্র এই টেকনোলজির কারণে রাখা হয়েছে। আমেরিকার এই কোম্পানি এক বছরে 25,000 মেট্রিক টন ফিউল উৎপাদন করে। আশা করা যায় আমরা 2025 সালের মধ্যে এই ফিউলকে তৈরি করতে সক্ষম হব। আসলে ইউরোপীয় দেশেতে 2025 সাল থেকে সাস্টেনেবল এভিয়েশন ফিউল ব্যবহার হওয়া জাহাজ ল্যান্ড হতে পারবে। এই অবস্থায় SAF কে তৈরি করার জন্য ইন্ডিয়ান অয়েল রিফাইনারি আগে এগিয়ে এসেছে। খুব দ্রুতই এর কাজও শুরু করে দেওয়া হবে। রিফাইনারির মধ্যেই এর প্ল্যান্ট লাগানো হবে। রিফাইনারির জন্য বাইরে কোনো রকম স্থান খুঁজতে হবে না। ভারত নিজেই তৈরি করে ফেলেছে সেই টেকনোলজি যার জন্য আমেরিকার সাহায্য নিচ্ছিল ভারত। এই টেকনোলজির অর্থ হলো আমেরিকা তার টেকনোলজির দমেতেই মনোমানি করছিল আর পুরো প্ল্যান্টে 25% মুনাফার অংশীদারিত্ব নিয়েছিল। অর্থাৎ এখানে টাকা, স্থান এবং লেবার সবকিছুই ভারতের, কিন্তু শুধুমাত্র টেকনোলজি আমেরিকার। এর মানে হলো এই ফিউলের প্রোডাকশন ভারতে শুরু হবে, কিন্তু একে তৈরি করার টেকনোলজি IOC পাবে না। এই কথা আমাদের বৈজ্ঞানিকদের কোথাও না কোথাও খারাপ লেগেছে। তাই ভারতীয় বৈজ্ঞানিকরা কিছু মাসের মধ্যে এমন SAF টেকনোলজি তৈরিও করে ফেলেছে। আর ভারতের এই টেকনোলজির সাথে আরো একটি কোম্পানি এন্ট্রি হয়ে গেছে, যার নাম হলো MRPL অর্থাৎ ম্যাঙ্গালোর
রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড, যারা এইবার ভারতীয় বৈজ্ঞানিকদের সাথে ময়দানে নেমে পড়েছে। অর্থাৎ এর মানে হলো ইনফ্রাস্ট্রাকচার তো MRPL এর থাকবে, কিন্তু এর পেছনের বুদ্ধি আমাদের বৈজ্ঞানিকদের থাকবে। এমনকি MRPL টেকনোলজির ব্যবহার নিজেদের নতুন ইউনিটে করবে, যাকে সেট আপ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে এই ইউনিটে প্রত্যেক দিন 20,000 লিটার SAF জেট ফিউল তৈরি করা হবে। আর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী MRPL এই ইউনিটের জন্য প্রয়োজনীয় অ্যাপ্রুভাল নেয়ার কাজেও নেমে পড়েছে। যদিও আপনাদের বলে রাখি, আমাদের বৈজ্ঞানিক CSIR কাউন্সিলিং অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মেম্বার রয়েছেন। এই প্রোডাকশনকে পাইলট বেসিসের ওপর দেরাদুনে শুরু করে দেওয়া হয়েছে। আর এই ইউনিটে অলরেডি 14,000 লিটার SAF জেট ফিউল প্রতিদিন প্রডিউস করা হয়ে থাকে। আর SAF কে ইঞ্জিনে অলরেডি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করেছে। যদিও আপনাদের একথা পরিষ্কার করে বলে রাখি যে SAF কে ডাইরেক্টলি কোনো এয়ারক্রাফটে ব্যবহার করা যাবে না, বরং নর্মাল জেট ফিউলে 1 অথবা 2% শুধুমাত্র মেশানো হয়ে থাকে। CSIR যে ফিউলে ডেভেলপড করেছে তার 10% মাত্রা 90%-এ ব্যবহার করা হচ্ছে। আর এর থেকে অনেক বড় কমতি ইম্পোর্টের লক্ষ্য করা যাচ্ছে। সমস্যা হলো এর দাম ভারতে শুধুমাত্র একটি কারণেই বেশি, আর সেই কারণটি হলো ইনফ্রাস্ট্রাকচার। SAF কে প্রডিউস করার মেটেরিয়াল যেমন কুকিং অয়েল, ইউজ ইঞ্জিন অয়েল এবং এগ্রিকালচার ওয়েস্ট, এই সব কিছু ভারতে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল তো রয়েছে, কিন্তু এটাকে দেশের কোনা কোনা থেকে একত্রিত করে প্রোডাকশন সাইট পর্যন্ত নিয়ে আসার ইনফ্রাস্ট্রাকচার মজুদ নেই। যদিও এর সম্পূর্ণ সাপ্লাই চেইনকে দাঁড় করানোর জন্য কিছু বড় বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর যেদিন এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়ে যাবে, সেই দিন ভারত নয় বরং বিশ্বের বড় বড় দেশ এই টেকনোলজিকে হাসিল করার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। তো বন্ধুরা, ভারতীয় বৈজ্ঞানিকদের এই মহান কাজের জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।